ও তুই এটা পরে আনিয়েছিস? তো কি এতক্ষণ কি দেখলি? বাবা আমি অ্যানিভার্সারির জন্য আনলাম, এটা প্রথম গিফট আমার। কালকে আমার অ্যানিভার্সারি, আজকে এটা নিয়ে এসেছে। আরেকটা গিফট এনেছে, হ্যাঁ, কালকে দেখতে পাবে তোমরা। রিজু আমাকে দুটো গিফট দিচ্ছে, ঠিক আছে? অ্যানিভার্সারিতে দুটো শাড়ি দিচ্ছে, আজকে বুক করে দিয়েছি আমি, আর সেগুলো আসলে একটু লেট হয়ে গেল, কিন্তু কালকের জন্য আমি ওর জন্য একটা রিং আনছি। বন্ধুরা তোমরা দেখতে পাবে রিংটা। ও আমাকে একটা রিং দেবে, আমি ওকে একটা রিং দেবো। তো আরেকটা, হ্যাঁ আমি ওকে এটাও দিয়েছি, তোমরা দেখে নাও। এটাও ওকে দিয়েছি, এটা আমি আজকে এনে দিলাম এইটার সাথে। ভ্যাস চাইছি, ভ্যাস। এটাকে পরে আমাকে পুরো ভ্যাস লাগছে, ভ্যাস ভ্যাস। আচ্ছা কেমন লাগছে? প্রথম গিফটটা কেমন লাগছে? ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং, আউটস্ট্যান্ডিং। যত রকমের ভালো ভালো কমেন্টস আছে সবকিছুই আমি দিয়ে দিলাম। সত্যি গিফটটা খুব সুন্দর। অত্যন্ত সুন্দর তোর মুখ দুটো। একটা মুখ। থ্যাংক ইউ, দেখো থ্যাংক ইউ। গিফট পেলে তো খুশি লাগে। খুশি লাগে। এখানে কি পরে ঢুকেছে দেখছো? ভালো তুই বুট পরে ঢুকেছিস। জুতো পরে ঢুকে গেছি গাইস। এর জন্য ভিডিওর পরে, মানে যতক্ষণ ভিডিওটা হবে আমি বেঁচে আছি, জাস্ট ভিডিওটা এন্ড হবে আমি খুন হব। এক্ষুনি ওকে আমি দেবো, এক্ষুনি দেবে, বুঝতে পারছো তো? তাই আমি চাইছি ভিডিওটা যাতে লং হোক, কিন্তু কিছু করার নেই। এখানে এই ভিডিওটা আমাদের শেষ করতে হবে। তো বন্ধুরা আবার দেখা হবে। গুড মর্নিং গাইজ, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। দেখতে পাচ্ছ বাড়িতে বাস্তু পুজো হয়েছে, আর ওখানে হচ্ছে পায়েস রান্না হয়েছে, এই যে দেখো আমার মা। আর সেই সাথে দেখতে পাচ্ছ যে বাস্তু পুজোর এখানে প্রসাদ রয়েছে, এখানে পায়েস রয়েছে আর মোয়ামুড়ি রয়েছে সেই সাথে। আর এই প্রসাদগুলো খেয়ে নে। আর পৌষ সংক্রান্তির সঙ্গে সঙ্গে গাইজ আজকে আমাদের অ্যানিভার্সারিও পড়েছে। আমরা আমাদের আসলে মাঘ মাসের 2 তারিখে আমাদের, আর ইংরেজির 15 তারিখ, তো 15 তারিখ ইংরেজিটাই সেলিব্রেট করা হচ্ছে। তো আজকে আমাদের পৌষ সংক্রান্তিটা পড়ে গেছে। আর দেখলেই তো বাড়িতে মা পুজো করেছে ওই দিক দিয়ে। মা আজকের দিনটা পালন করতে বারণ করছিল, যেহেতু রিজু ছুটি নিয়ে নিয়েছে। আর সকালবেলা দেখো এখানে রুটি করেছি, আর এখানে সাথে ঘুগনি রয়েছে। ওয়াও, এখন এটা দিয়ে আমাদের কালারটা খুব সুন্দর হয়েছে। ব্রেকফাস্টটা হবে স্পাইসি। এখন আচ্ছা, আমার ফার্স্ট গেস্ট চলে এসেছে, আর ও তো কমন একদম আমার সব প্রোগ্রামে, ভালো করেই চেনোই নিশ্চয়ই। রান্না বান্না। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হ্যাপি অ্যানিভার্সারি তোদের জন্য আমি পাটিসাপটা বানিয়ে নিয়ে এসেছি। না পাটিসাপটা এটাই সব থেকে বড় গিফট গাইস। এবার পিঠে সিটে সেরকম খাওয়া পানি একটু মা দিয়েছে, আর এইটা আমার মার জন্য এনেছি, জোরে বলা যাবে না। এই যে এটাতে ওদের দুজনের জন্য গিফট আছে, দুজনের জন্যই। এই গিফট এখন দেখাতে হবে না। না, একটা ভিডিওতে না, পরে দেখি। একটা লিপির জন্য আছে, আলাদা আলাদা গিফট নিয়েছে। কিন্তু এই গিফটটা আমি পরে দেখাচ্ছি। দি পরে আলাদা করে দেবো। কি গিফট দিল? থ্যাংক ইউ বললি না? হ্যাঁ থ্যাংক ইউ বললাম। আপনার দরকার ছিল। এই লিপির জন্য নাইটি এনেছি। এত গিফটের কি দরকার ছিল না? যাই হোক, থ্যাংক ইউ। এটা খুব আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি পরে নিশ্চয়ই ব্লগে দেখাবো। আর এটা তো রোজকার দরকারি জিনিস, তোরা সবার বাড়িতে আছে। কাট। আচ্ছা এবার আমি ওই ভিডিওটা নিয়ে দেখো। দিদি পার্টি সবটা নিয়ে এসেছে পৌষ পার্বণের দিন, দেখো। আর ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, আর এইদিকে ওরা দেখো ডেকোরেশন করছে, দেখো মঞ্চ তৈরি করছে টুনি লাইট ফাইট দিয়ে। আই অ্যাম নাথিং। হ্যালো গাইজ, তোমরা সবাই জানো আজকে আমাদের অ্যানিভার্সারি, তোমাদের ভিডিওর আগেই সবটা বলা হয়েছে। তো আমি এখন লিপিকা একটা সারপ্রাইজ দিতে চলেছি। আমি অনলাইনে ওর পছন্দেরই একটা শাড়ি ওটাকে মানে নেবে বলে ঠিক করেছিল। তো যাই হোক, ওটা ওর নিতে পারিনি সেই মুহূর্তে। তো আমাকে কিছু বলেনি, তো আমি ওর চয়েসটা, ওর পছন্দটা, আমার মনে হলো আজকের দিনে যদি ওর পছন্দ ওকে আমি উপহার দিতে পারি তো সেটাই বেস্ট। আর বন্ধুরা তোমরা সবাই এটা খুব ভালো করে জানো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো আমি ওর জন্য এই গিফটটা এনেছি। আমি আমার বন্ধুর অ্যাড্রেসে এটাকে পার্সেল করিয়েছিলাম যাতে ও জানতে না পারে। তো এটা কালকে এসেছে। থ্যাংক গড যে ওটা কালকে এসেছে, না হলে দেরি হয়ে গেলে হয়তো আজকে আমি ওকে এটা দিতে পারতাম না। তাই এই গিফটটা ওকে দিতে যাবো, ও হয়তো এখন কোথাও কিছু দেখছি। তো বন্ধুরা তোমরা ওয়েট করো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমি যাচ্ছি, ঠিক আছে? দেখছি। হ্যাঁ লিপি, আরে কাজ করি, আমি বললাম টিকটক করবো তোর সাথে। তো আজকে কি জানিস কিছু? সকাল থেকে আমি তো কাজ করে যাচ্ছি, তারপর আমাকে জিজ্ঞেস করছি যে আজকে কি। শোন না, তুই শাড়ি পরতে ভালোবাসিস? কি শাড়ি পরতে ভালোবাসিস? শাড়ি আমি সারাক্ষণ, আমি দেখিস না আমি অকেশনে ফটোশুটে আমি শাড়ি ছাড়া কিছু বুঝি, আমাকে জিজ্ঞেস করছিস এরকম। আর আমি তোকে ছাড়া কিছু বুঝি আচ্ছা তুই একটা ব্লগ বানাচ্ছিস, ব্লগ নিচ্ছিস? হ্যাঁ তাইও জিপ ক্যামেরাটা এরকম করে রেখেছিস কেন? কিছু বলবি? সারা জীবন এই মন
তোমার প্রেমেতে হারিয়ে গেছি। চাই আরো যে পাগল হতে, জিজ্ঞেস করছিলি? এই হৃদয় তোমাকে আগের মতো সেই আরো চাইলো সে কাছে পেতে। মোবাইলটা নে একটু। কত ভালোবাসে তোমাকে মন, তবু যে সাধ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। হাম্পি দিয়ে দিলাম একটা গাইস। তো বন্ধুরা, আজকের গিফটটা তোকে দিলাম আমি, তুই একবার খুলে দেখ এটা কি আছে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরও দেখাচ্ছি। এটা সেই শাড়িটা আমার। উরে, সেই শাড়িটা অনেকদিন আগে আমি চয়েস করে রেখেছিলাম। আমি অলরেডি মেশো থেকে চয়েস করে রেখেছিলাম। আমি দুটো শাড়ি তুই আগের দিন বলছিলি যেটা কিনবো, তাই আমি ভাবলাম এটা আচ্ছা, আমি দুটো শাড়ি আমি চয়েস করে রেখেছিলাম। একটা এসেছে, লালটাই এসেছে, আর একটা চয়েস করে রেখেছি, ওটা মধ্যে এখনো আসেনি। গাইস দেখো, এটা আমারই চয়েস করা শাড়ি, আমি চয়েস করে রেখেছি। বন্ধুরা তোমরা সবাই দেখছো শাড়িটা খুব সুন্দর, আর তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হলো। আচ্ছা, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, কিন্তু এই শাড়িটা আমি সন্ধ্যাবেলা পরবো, পরে ভিডিওতে তোমাদের আসবো। আর তোমরা পাশে থেকো, পারলে আমাদের এই সুখী দাম্পত্য জীবনে একটু আশীর্বাদ করো, ঠিক আছে? তোমাদের আশীর্বাদ সবথেকে সেরা আশীর্বাদ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদিও চলে এসেছে বন্ধুরা, তোমরা সবাই দেখছো। দেখো দেখো দেখো, এই যে গিফট লালে লাল হয়ে যাবো আজকে আমি সন্ধ্যাবেলা। দেখো, আর গিফটটা কেমন হয়েছে তোমরা একটু জানিও, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা আমার কাছ থেকে নিয়ে দিতে। দেখো, দুষ্টু আর রিজু মিলে ঘর সাজিয়েছে। সব থেকে বড় লেটেস্ট দেখো, আবার লাইটিং এ আবার হাড়ি দিয়েছে একটা ছোট্ট, দেখো একটা হাড়িতে। আচ্ছা, দুপুরের লাঞ্চে ওরা খেতে বসেছে। দিদি রান্না করেছে, কোনো কমেন্টস? দিদি রান্না করেছে, কোনো কমেন্টস? ওয়ান্ডারফুল, দারুণ দারুণ। আচ্ছা, দুপুরে একটু সিম্পল খাবার আমাদের আয়োজন হবে সন্ধ্যাবেলা। এখন প্লেন মাছ ভাত হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে ময়দা মাখছি, আমিই মাখছি এটা। যাই হোক, ক্যামেরাটা ধরে আছি আমি, তাই এখানে আমার মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে? আর এখানে ফুলকপির তরকারি রয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য। আর ওই দিকে দেখি আমার দিদি ভাইকে রান্না করতে দিয়েছি, রান্নার দায়িত্ব কতটা এগিয়ে আছে দেখি। আচ্ছা, কী করছিস এখন? চিকেন, আচ্ছা, সবাইকে একটু দেখিয়ে দে। এই যে চিকেন করছি, দেখো এই যে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি আগে। চিকেন কষা হবে, ভেজে নিলে একটু ভালো হবে। আচ্ছা, তো তোমরা দুপুরে সাদামাটা মাছ ভাত খাওয়া হলো, তোমরা দেখতেই পেলে। তো আমাদের প্রোগ্রামটাকে সন্ধ্যাবেলায় রেখেছি, কারণ শীতের মধ্যে না সত্যি কথা বলতে পারছি না, গুছিয়ে উঠতে পারছি না ঠিক। তাই ভাবলাম প্রোগ্রামটা শীতেই করা, একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে করা যাক, আর সন্ধ্যাবেলায় করা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো দিদি লেগে পড়েছে, আর কেটে কুটে গুছিয়ে দিয়েছি আমি সব। আর দিদি সব রান্নাবান্না করছে, দোষ হোক ভালো হোক, গুণ হোক খারাপ হোক, সব দিদি ক্রেডিট পাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, আর পরে রান্নাগুলো দেখাবো তোমাদের। এখন নিজেকে আঙুঠি পড়াচ্ছে। মোটা হয়ে গেলি নাকি রে? কি মাপ দিয়ে কিনিস নি? নাও গিয়ে কি দেনেছে, আরে দে কেন আঙুলে ঢোকা? এই আঙ্গুলি হয়ে যাবে। একটা থাম্বনেল নিয়ে নে আমাদের, এরকম একটা থাম্বনেল নিয়ে নে। লিপি অ্যানিভার্সারিতে রিজুকে আঙ্গুঠি দিল, আর রিজু কি দিয়েছে? রিজু এই শাড়িটা দিয়েছে লিপিকে। আচ্ছা, রিজু আমাকে শাড়িটা দিয়েছে। আমি ওকে শাড়ি দিয়েছি, আর একটা গাড়ি দিয়েছি। গাড়িটা সকালে দেখিয়ে দাও তোমাদেরকে। গাড়ি? গাড়ি? তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। এখনকার দিনের লোকে এটাকে ম্যারেজ অ্যানিভার্সারি বলে। তো অনেক অভিজ্ঞতাকে পার করে এসেছি আমরা 2 বছরে। সত্যি আমাদের রিলেশনশিপ কিন্তু 4 বছর। 2 বছর প্রেম করেছি, তারপর বিয়ে করেছি, কি তাই তো? তো 2 বছর প্রেমের অভিজ্ঞতা একরকম, 2 বছর বিয়ের অভিজ্ঞতা একরকম, এগুলো তোল, ঠিক আছে? তো ওর জন্য আমি একটা গান শুনতে চাই। ব্লগটা নে। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল পেছনে যাও। হতে। হ্যাঁ, কি সুন্দর রোমান্টিক গান শোনাচ্ছে। ও গো আরে তোমার পেছনে যাও। সাথে নিয়ে দেখবো দুজনে সেই স্বপ্নকে নতুন করে। কত ভালোবাসে তোমাকে মন, তবু যে সাধ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, দারুন দারুন তুমি যে চাঁদের হাসি। দারুন দারুন দারুন।
তো বন্ধুরা আজকের এই দিনে তোমাদের সবাইকে মিস করলাম, একদিন তোমাদের সবাইকে বলবো, পাপা। যখন আমাদের সামর্থ্য হবে তোমাদেরকে বলার মতো। নিশ্চয়ই তোমরা সবাই থাকবে সেদিন, আর আমাদের সাথে সেলিব্রেট করবে আমাদের অ্যানিভার্সারি আর আমাদের ফ্যামিলি। এই দেখো 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 চুমকি চলে এসেছে, ঠিক আছে। এই যে তোমাদের ভাই, এটা আমার ছেলে, বুঝেছো? গিয়েছিল, এখন এটা আমার ঠিক হয়ে ছেলে। গেছে। হ্যাঁ, তোমরা তো দেখেছিলে ওর এখানে খোল, কেটে গিয়েছিল। তো টাটা। টাটা। I love you, Riju. ফু দিল না, ফু দেয় নাকি? বন্ধ হয়ে গেছে না, হচ্ছে কিন্তু এটা তোল, এটা তোল, এটা তোল, ইয়ে রূপসা একটা তোল এটা। বল হ্যাপি অ্যানিভার্সারি বল। থ্যাংক ইউ। একটু খা। মাসিকে এখন দিও না, কিন্তু মাসিকে দিলে কিন্তু বমি করবে। আরে এখন দিও না, না কেক খেলে কিন্তু বমি হবে। কালকে দিও। আচ্ছা আমাকে খাও। কালকে দিও। কালকে দিও। রূপসা ভালো বুঝে গেছে। দাও। না একা একা এটা খাইয়ে দিত। আরে খাইতে ভালো লাগা, ফ্রিজটা ভালো লাগা। ব্লগ তো হচ্ছে না, আমরা খাবো না। তুমি কেকগুলো কিভাবে নষ্ট করো? রূপসাকে একটু দে মাখিয়ে। এটা তোল। আচ্ছা তুমি আমি একটু মাখো, একটু না। আমি এর মতো ঢং করি না। আমি রাত্রিবেলা মুখ দেবো, মানে মুখ ধোবো না, এভাবেই শোবো। আমি একদম না। চলে না কম করো। খাওয়াচ্ছ? গোলাপ ফুল খাবি তো? না এমনি প্লেন কেক দি। আমি কিন্তু আজকে কেক খাবো না। এদিক থেকে দেবো। দেখ দেখ পুরো পুরো দেখ। দেখো বাপ বেটির মুহূর্ত, দেখো কি সুন্দর মুহূর্ত। এটা ইরাম 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 কি সুন্দর সিন। রূপসা রানী, আমি তাকে একটু দে। ও গাইস হ্যালো, কে খাবে? রূপসা একটু ফটো নি, দাঁড়া। রূপসার সঙ্গে একটা ফটো না, রূপসার সঙ্গে একটা ফটো না। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আসছি দাঁড়াও। চুমকি পাপা তুই একটু পাপারে নিয়ে আসি ক্যামেরাটা নে। পাপা পাপা আসবে এখন গাইস। এই দেখো, এটা আমার ছেলে, আমার পাপা। এটা তার পাপা খাক দেখি। পাপা ফটোটা তো রিজেক্ট পাপা চাপছে দাঁড়া। কোথায় একটা সেলফি। এই দেখো সোয়েটারের অবস্থা। ছেড়ে দে ওর যেতে দে। মা এই দেখো সোয়েটারের অবস্থা। ফটো নে। সোয়েটারের অবস্থা দেখো।